আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আজ আপনাদের উদ্দেশ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আলোচনার বিষয়বস্তুটি আপনারা থাম্বনেল ডেসক্রিপশন থেকে বুঝে গিয়েছেন। তারপর আমি বলে দিচ্ছি যে অনেক আপুরা এবং ভাই বোনেরা যারা আমার বয়সী অনেকে আছেন যারা মুরগি পালন করেন, তো তাদের মুরগি দেখা যায় শীতকালে ডিম দিতে চায় না। ডিমের সাইজ অনেক ছোট হয় এবং দেখা যায় হুইটের পরিবর্তে আপনারা কোন খাবার খাবেন সেই খাবারটা আপনারা খুঁজে পান না। এই খাবারটা যদি আপনারা আপনাদের মুরগিকে খাওয়ান তাহলে আর ফিড খাওয়ানোর প্রয়োজন হবে না, কারণ এই খাবারে অত্যন্ত পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল সব কিছুই থাকবে। আর এটি খাওয়ালে অন্য কোনো ফিড খাওয়াতে হবে না। বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আর যাদের মুরগি অনেকে কমেন্ট করে যে আপু আপনাদের মুরগি সবসময় ডিম দেয় কিন্তু আমাদের মুরগি শীতকালে ডিম দেয় না, অবশ্যই খাওয়ালে আপনার মুরগি শীতকালে গরমকালে উভয়কালে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পুষ্টি সমৃদ্ধ থাকবে। আর অবশ্যই ডিমের সাইজ বড় হবে, ডিম দেবে। তো খাওয়াটা কি করে বানাবো সরাসরি আপনাদের দেখাবো, তার জন্য অবশ্যই আপনাদের ধৈর্য ধরে পুরো ভিডিও দেখতে হবে। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। আমরা কষ্ট করে ভিডিও বানাই, তার পরিবর্তে লাইক, কমেন্ট আর পুরো ভিডিও দেখলে আপনাদের তো লস হচ্ছে না। অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর একটি লাইক দিয়ে দিবেন, তাহলে আমাদের ভিডিও করা উৎসাহ বেড়ে। অনেক আপুরা আছেন যারা কি করেন, মাঝখান দিয়ে একটু দেখেন, একটা কমেন্ট করে দেন, ভিডিওর কমেন্টের সাথে কোনো মিল থাকে না, যার ফলে কি হয় আমরা খুবই হতাশ হয়ে পড়ি। কিন্তু হ্যাঁ, অনেক আপুরা আছে যে ভালো ভালো কমেন্ট করে, তাহলে আমাদের ভিডিও করা উৎসাহ জেগে যায়। আর যারা পুরো ভিডিও সবসময় দেখেন, রেগুলার দেখেন, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিওতে আমরা সব কিছু তুলে ধরার চেষ্টা করি, টপিক অনুযায়ী সেখানে সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করি। যদি আপনারা পুরো ভিডিও না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে ভিডিওতে কী বলা হয়েছে, যার ফলে কী করেন, পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন, কমেন্টের সাথে ভিডিওর সাথে কোনো মিল নেই। আর পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝবেন কী করে? অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কি নিয়ে বসেছি এখানে, খাবার, মুরগির জন্য যে খাবারটা, সে খাবারটা মানে আমরা এটা মিক্স করে ফেলছি। মিক্স করার একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। রিসেন্টলি একটা ভিডিও দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গমের ভুসি, তারপর এখানে রয়েছে ভুট্টার গুঁড়া, তারপর এখানে রয়েছে ডিমের খোসা একদম একদম গুঁড়ো গুঁড়ো, তারপর শুটকির গুঁড়ো, গমের গুঁড়া, তারপর নিয়ে নিয়েছি হালকা ফিট, তারপর হচ্ছে মাছের একটা খাদ্য বিক্রি করে বাজারে, সেটা নিয়ে নিয়েছি। এছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি ফিট, কারণ ফিট অল্প পরিমাণে, এখানে যেহেতু মুরগির জন্য খাবার তৈরি করেছি অল্প, সেই অনুযায়ী আমি এখানে 1 কেজি ফিট নিয়েছি, ভুট্টা ভাঙা নিয়ে নিয়েছি। তো এখানে এই কয়েকটা উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি সরাসরি খাবার তৈরি করে আপনাদের দেখাবো। বন্ধুরা এছাড়াও আছে লবণ আর রয়েছে হলুদের গুঁড়া, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, সে হলুদের গুঁড়া। আর আমি কিন্তু এই খাবারটা গরমকালে বিভিন্ন শাক সবজি এবং বিভিন্ন সবজি, তারপর ভাত, মুরগির যে ভাত, সে খাবারের সাথে আমি মিশিয়ে দিই। আর এখন যেহেতু শীতকাল, সেজন্য দুপুরবেলায় খাবারটা আপনারা দিবেন। আর শুনেন, এই খাবারটা অবশ্যই আপনারা ভাতের মাড়ের সাথে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভাতের মাড়ের সাথে দিলে এটা অন্য কোনো পানি অ্যাড করা লাগবে না, সেই ভাতের মাড়ের সাথে গুলে আপনারা আপনার মুরগিকে অথবা মুরগির বাচ্চাকে দিতে পারবেন। যাদের ভাতের মার থাকবে না, যেমন যাদের ফ্যামিলিতে সদস্য কম, তাদের দেখা যায় ভাতের মার থাকে না, তারা কি করবেন, তারা পানির সাথে একটু আটা গুলে নেবেন, তাহলে খাবারটা ঘন হবে আর খাবারটা মুরগি খেতে খুবই আনন্দ বোধ করবে, ওদের কাছে খাবারটা খুবই সুস্বাদু বলে মনে হবে। যেহেতু এখন শীতকাল, মুরগিকে খুবই যত্ন করতে হবে, যত্ন করার পাশাপাশি মুরগির খাবার ম্যানেজমেন্টও ভালো থাকতে হবে। অবশ্যই বড় মুরগি কিন্তু খাবারের উপর কিন্তু শীতকালে ডিম দেয়, বলতে গেলে এটাই সত্যি। আর অবশ্যই শীতকালে মুরগির থেকে বেশি ডিম পেতে হলে এই খাবারটা হচ্ছে সর্বোত্তম। এই যে দেখতে পাচ্ছেন আমি ভাতের মাড়ের সাথে এই যে আমি খাবারগুলো ভালো করে নিয়ে নিয়েছি। আপনি আপনার মুরগি অনুযায়ী সেখানে খাবার নেবেন, যতক্ষণ পর্যন্ত খাবারগুলো তৈরি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনার খাবারটা তৈরি করে নেবেন। তো কোনটা কত কেজি সেটা নিয়ে আমাদের কিন্তু চ্যানেলে আরও একটা ভিডিও দেওয়া আছে, কিংবা একাধিক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর এটা কিন্তু আপনারা সকল বয়সের মুরগিকে দিতে পারবেন, 3 মাস বয়সী কিংবা 1 মাস পরের বয়সী, মানে
1-1.5 মাস হয়ে গেছে এরকম মুরগির বাচ্চাকেও কিন্তু আপনারা এই খাবারটা দিতে পারবেন। এখানে কিন্তু সকল প্রকারের পুষ্টি সমৃদ্ধ খাবারের মিশ্রণে কিন্তু এই খাবারটা তৈরি করা হয়েছে। বলতে গেলে ফিড ছাড়া এটা হচ্ছে এক ধরনের মিশ্র খাবার, যেটা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মুরগির শরীরে খুবই ভালো একটি ভূমিকা পালন করে এবং মুরগি এই খাবারগুলো খেতে কিন্তু অনেক পছন্দ করে। আমি কিন্তু আপনাদের দেখাবো আমাদের মুরগিগুলো কিন্তু এই খাবারগুলো খেতে খুবই পছন্দ করেন। আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, কালো জিরা, কাঁচা হলুদ ও তারপর এগুলো ব্লেন্ডার করে কিন্তু আমি খাবারের সাথে দিয়ে দিয়েছি, যেটা আর ক্যামেরায় তোলা হয় নাই। তো এটা আর নতুন করে বলবো কি, আমি তো সব ভিডিওতেই বলি আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো এভাবে করবেন। আর বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি যে এখন শীতকাল, এখন মুরগির রোগ হবে। অবশ্যই আপনারা যারা কৃত্রিমভাবে মুরগি পালন করেন তারা কি করবেন, গাম্বুরো আর অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা করে নেবেন, তাহলে দেখবেন মুরগি আর সেই রোগগুলোতে আক্রান্ত হবে না। দেখতেই পাচ্ছেন আমার খাবারটা কিন্তু মোটামুটি তৈরি করা হয়ে গিয়েছে। এই যে এভাবে আপনারা তৈরি করবেন, সাথে আপনারা অ্যাড করতে পারেন ভাত, যদি কোনো ভাত থেকে থাকে। আর যদি মুরগির জন্য আলাদা চাল কিনে ভাত রান্না করতে চান, সেই ভাতগুলো কিন্তু এটার সাথে অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু মুরগি খাবে। কিছু মুরগির জন্য খাবার তৈরি করে নিয়েছি আর আমার মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। এটা ওদেরকে এই খাবারটা কিন্তু আপনারা কয় বেলা দিবেন সেই কথাটা আর বলা হয়নি। তো এই খাবারটা আপনারা অবশ্যই দুপুরবেলা দিবেন আর একবেলা দিবেন। এই খাবারটা প্রতিদিন আপনারা একবেলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মুরগিগুলো একবেলাই কিন্তু খাবারগুলো খাবে। আর আপনারা দুপুরবেলা দেওয়া ভালো, আর যদি গরমকাল হতো তাহলে আপনারা 2 বেলা দেওয়ার চেষ্টা করতেন, কারণ এটা এখন শীতকাল আর এটা সম্পূর্ণ ভিজা খাবার, আর দুপুরবেলা দেওয়ারই এটা চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলোর কিন্তু খুব পছন্দনীয় খাবার, আর আপনাদের মুরগিকেও মুরগিকেও কিন্তু এই খাবারটা আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে খাচ্ছে। এই খাবারটা খাওয়ালে আপনার মুরগি বেশি ডিম দিবে, আপনার মুরগি ভালো থাকবে, আর কম খরচে কিন্তু আপনারা এই খাবারটা তৈরি করতে পারছেন। সেক্ষেত্রে ফিড কিন্তু আপনাদের ব্যবহার করতে হচ্ছে না। তো মুরগিগুলো কিন্তু সবসময় ভালো থাকবে। আর যদি আপনারা শীতকালে এই খাবারটা খাওয়ান, তাহলে আপনার মুরগি অসুস্থ হয়ে পড়বে না, আপনার মুরগি ভালো থাকবে, আপনার মুরগি কোনো রোগে আক্রান্ত হবে না। আর যে সময় দেখবেন যে রৌদ্র উঠেছে তখনই আপনার মুরগিকে ছাড়বেন, তার আগে ছাড়বেন না। যদি তার আগে ছাড়েন তাহলে দেখা যাবে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে, কারণ কুয়াশা মুরগির জন্য মোটেই ভালো নয়। আর আপনাদের মুরগি কতটা সুস্থ আছে, কতটা ভালো আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই আপনারা প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগিগুলোকে সুস্থ করার চেষ্টা করবেন। বন্ধুরা যেখান থেকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।